ভিউয়ার্স, আবারও আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। মূলত অনেকদিন পরে আজকে ভিডিওটা আনলাম। অনেক কাজের বিজি ছিলাম, অনেক ব্যস্ততার মাঝে ভিডিও করতে পারি নাই। দীর্ঘ 15 দিন পর আজকে আবার একটু ফ্রি হলাম, তাই ভাবলাম আপনাদের মাঝে নতুন কিছু শেয়ার করি। তো তাই আজকে এই ভিডিওটা আশা করি গুরুত্বপূর্ণ একটা নিউজ হবে। যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে আমি আপনাদের অনেক গুরুত্বপূর্ণ একটা খবর দেবো। সেটা হলো রোমানিয়ায় বিগত 2.5 মাস যাবৎ যারা ইন্টারভিউ দিছে তারা সহজে ভিসা পায় নাই বা পাসপোর্ট ইমিগ্রেশনে ইন্টারভিউ অফিসে আটকায় রাখছিল দীর্ঘ 2 মাস, 2.5 মাস, কারো 3 মাসও আটকায় রাখছে। সেগুলো কেন আটকায় রাখছে বা কেন দিতেছে না সে বিষয়ে এখন 1 সপ্তাহ হয়ে গেছে। সব পাসপোর্ট আবার ব্যাক দিতেছে। যারা যারা ইন্টারভিউ দিছে, যাদের পাসপোর্ট এম্বাসিতে আটকা পড়ছিল তাদের পাসপোর্ট এখন দিতেছে। আপনারা হতাশ হবেন না। আর যারা পারমিট পাইছেন ইন্টারভিউ দিতে যাবেন তারা কোনো চিন্তা করবেন না। যে কোনো একটা সমস্যা ছিল, বাসাইকৃতভাবে একটা প্রবলেম ছিল, কোনো জাল ভিসা আছে কি না এই বিষয়ে একটু ঘাটাঘাটি করছে রোমানিয়া এম্বাসি। যেহেতু পুরোপুরি চেঞ্জেন হয়ে গেছে, এখন সব কিছু নিয়মকানুনের মধ্যেই চলে, তাই দীর্ঘ গ্যাপ দিয়ে 3 মাস গ্যাপ দিয়ে ভালো করে যাচাই বাছাই করে তারপরে যারা ভিসা পাওয়ার যোগ্য তাদেরকে ভিসা দিতেছে, কিন্তু পাসপোর্ট এখন ব্যাক দিতেছে। তো যারা ইন্টারভিউ দিয়েছেন তারা অবশ্যই ইতিমধ্যে পাসপোর্ট পেয়ে গেছেন। তারা আলহামদুলিল্লাহ ভালো করে খুব ভিসা পাইছেন। যারা যারা ভিসা পান নাই, তো নসিবে ছিল না, এই জন্য পায় নাই। তো এটা কোনো বিষয় না। এখন যারা নতুন আছেন বাংলাদেশ থেকে বা মিডল ইস্ট থেকে, যে যেখান থেকে যে ভিসা জমা দিয়েছেন বা রোমানিয়া আসার জন্য পাসপোর্ট জমা দিবেন, তারা এখন দিতে পারেন, সমস্যা নেই। কারণ এখন ইন্টারভিউ দিলে সর্বোচ্চ 14 দিন থেকে 20 দিনের মধ্যে ভিসা পাওয়া যাবেন। আগের মতো 2 মাস 3 মাস ওয়েট করতে হবে না। কারণ সেনজেন ইস্যুতে একটু প্রবলেম ছিল, সব কিছু সলভ করার পর এখন নতুন করে আবার ভিসা দিতেছে। আগের চেয়ে একটু ভিসার রেশু কমছে। আগে যেমন 100টা এম্বাসি ফেস করলে ভিসা পাইতো 80টা 85টা, এখন সেরকম পায় না। এখন 100টা এম্বাসি ফেস করলে ধরেন ভিসা পাইবে 60টা 65টা, এরকম একটু রেশিও কমছে। কারণ অনেক যাচাই বাছাই করে, অনেক ভুল তথ্য দিয়েও কেউ কেউ ইন্টারভিউ দেয়, সেজন্য একটু যাচাই বাছাই ভালো করে এই জন্য একটু অনেক সমস্যা হইতেছে। কিন্তু আপনারা ঘাবড়াবেন না, আপনারা দয়া করে জমা দিবেন, অবশ্যই আপনারা সফল হবেন। যে কোনো বিষয় আপনি যদি রিস্ক না নেন বা আপনি যদি কোনো জায়গায় না করেন, আগ্রহ না দেখান, তাহলে আপনি আসতে পারবেন না। আপনি শুধু বাসায় বসে থেকে বা দালালে পিছিয়ে ঘুরা আপনি জমা না দিলে কোনো হবে না, আপনার কখনোই সফল হবেন না। আপনারা তাই যে যাই বলুক না কেন, আপনারা যারা মিডল ইস্টে আছেন, সৌদি, কুয়েত, মালয়েশিয়া, দুবাই, তারা অবশ্যই জমা দিবেন। তারা জমা দিলে 6 মাস থেকে 1 বছরের মধ্যে ইনশাল্লাহ আপনারা একটা ভালো সুযোগ পেয়ে যাবেন বা একটা ওয়ার্ক পারমিট পাবেন। ওয়ার্ক পারমিট পাইলে অবশ্যই ইন্টারভিউ দিতে যাবেন, ঘাবড়াবেন না। ইন্টারভিউ দিলে আমি নিশ্চিত 100 জনের মধ্যে 60-65 জন অবশ্যই ভিসা পাবে। যারা একটু ইংরেজি ভালো বোঝেন তারা বিশেষ করে জমা দেওয়ার চেষ্টা করবেন, কারণ যারা ইংলিশ কম বোঝেন তারা দিয়েন না। কারণ এখন ভিসা প্রসেসিংটা অনেক হার্ড করছে, এই জন্য ইংরেজি যদি আপনি কম পারেন তাহলে আপনাকে ক্যান্সেল করে দিবে। যারা একটু ইংরেজি ভালো পারেন তারা যাবেন। ইংরেজি ভালো বলতে তেমন কোনো ইংরেজি না, আপনার নাম কি, আপনি মালয়েশিয়া যে কোনো দেশে থাকেন, আপনি কেন রোমানিয়া যাবেন, রোমানিয়া কী কাজ করবেন, রোমানিয়া কোম্পানির নাম কি, এইসব সামথিং কিছু জিনিস জিগাবে আপনাকে, এর বেশি কিছু না। তো আপনারা অবশ্যই ঘাবড়াবেন না, সুন্দরভাবে ইন্টারভিউ দিবেন বা সুন্দরভাবে প্রিপারেশন নেবেন, অবশ্যই রোমানিয়া আসতে পারবেন। তো আজকের নিউজটা অনেক গুরুত্বপূর্ণ, আপনারা আশা করি পুরোপুরিভাবে বুঝতে পারছেন। তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।